আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে টপিকটা নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে জাদু বান্টনা নষ্টর যে তদবির, আমি সে বিষয়ে কথা বলবো। ইদানিং সব থেকে বেশি যে জিনিসটা আমার নজরে আসতেছে, মানুষকে প্রচুর হারে জাদু এবং বান মারার চেষ্টা করতেছে। সেটা বিভিন্ন ওঝার মাধ্যমে, কবিরাজের মাধ্যমে, টাকার বিনিময়ে মানুষকে সামান্য শত্রুতার কারণবশতই মানুষের পিছনে বড় বড় ক্ষতি করার জন্যে পিছে লাগে আছে। এমনও মানুষ আছে যে সারা জীবন এই জাদুর পিছনেই পড়ে আছে, যে কি করে তাকে ক্ষতি করা যায়, শত্রুকে ক্ষতি করা যায়, দুশ্মনের ক্ষতি করা যায়, এবং মানুষের বিভিন্ন কবিরাজকে তারা টাকা দিয়ে এই ক্ষতিগুলো করে নিচ্ছে। এবং যখন দেখতেছে একটা হুজুর বা মানুষ বা কোনো ওঝার কাছে স্বর্ণপন্ন হওয়ার পর দেখা যাচ্ছে যে কিছু ট্রিটমেন্ট করলো, করার পর সুস্থ হয়েছে, দেখা যাচ্ছে ওই লোক আবার কোনো কবিরাজের মাধ্যমে তাকে আবারও তদবির করে আবারও অসুস্থ করে দিচ্ছে, মারা ফেলার চেষ্টা করতেছে। তা আমি যে আজকে যে নিয়ম আমল যে তদবিরগুলো দেব, এটা যদি আপনারা নিজেরাই আমল করেন, তো কারো কাছে যাইতে হবে না। আপনারা নিজেরাই আমল করতে পারবেন, নিজেরাই তদবির করতে পারবেন। নিজেরা আমল যদি তদবির করতে পারেন, তাহলে কারো কাছে যাইতে হবে না, টাকা দিতে হবে না, পেরেশানি হতে হবে না। নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং এই আমলগুলো অনার্গল করবেন, ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকতে পারবেন। এবং শত্রু যত বড়ই জাদু করুক, ওই জাদু কোনো কাজে আসবে না। তারপরেও যদি কোনো কিছু সমস্যা আপনারা মনে করেন, আমার কমেন্টে জানাবেন কী ধরনের আমল চাচ্ছেন বা কী ধরনের সমস্যা আপনারা কমেন্টে জানাবেন। আমি অবশ্যই সেইভাবে আপনাদেরকে আমল দেওয়ার চেষ্টা করব। এখানে কোনো স্বার্থ নাই, শুধু আপনারা আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। আর আপনারা জানাবেন আপনাদের কী ধরনের আমল প্রয়োজন, আমি দেব। কিন্তু মেহেরবানি করে কেউ কোনো খারাপ আমল চাবেন না, আপনার নিজের ভালোর জন্যে আমল চাবেন, ইনশাল্লাহ আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। হাজারো আমল আছে, হাজারো বিদ্যা আছে, ইনশাল্লাহ আপনাদের খেদমতে আমি দিয়ে দেব। আপনারা নিজে আমল করবেন এবং সুস্থ থাকবেন। কোনো ব্যক্তির উপর যদি কালা জাদু করে থাকে, জিন চালানি করে থাকে, তাহলে আপনারা কী করবেন, যে আয়াতে আমি আপনাদেরকে দেব, আমি নিয়মটা আগে বলে নিই, তারপরে আপনাদেরকে আমি আয়াত পড়ে শোনাইতেছি। এ আমল আপনারা যে কোনো সময় করতে পারবেন, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, যে কোনো সময়। তো আপনারা এই আমল করার আগে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। নেওয়ার পর ওই অবস্থায় বসে আপনারা দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম, যে কোনো দরুদ আপনারা যেটা পারেন সেটা পড়ে নেবেন 11 বার, এবং 308 বার এই আয়াত তেলাওয়াত করবেন। 308 বার তেলাওয়াত করে নিজের শরীরের উপরে দম করবেন, নিজের শরীরের উপরে ফু দিবেন। 308 বার পড়ে শরীরের মধ্যে ফু দিবেন। প্রতিবার পড়বেন, প্রতিবার নিজের শরীরে ফু দিবেন, এবং জাদু নষ্টের নিয়তে, বান্টনার নষ্টের নিয়তে আপনি ফোন দিবেন। এইভাবে যখন 308 বার শেষ হয়ে যাবে, তখন আপনারা দরুদ শরীফ পাঠ করে নেবেন, আবারও 11 বার দরুদ শরীফ করে নেবেন। এইভাবে আমল শেষ করবেন। এইভাবে আপনারা অনার্গল 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন আপনারা চালাইতে থাকবেন। ইনশাল্লাহ যত ধরনের জাদু হোক, যত বড় জাদু হোক, ওটা আপনার শরীর থেকে ধীরে ধীরে ফিনিশ হয়ে যাবে। তারপরেও যদি কোনো কারণবশত যদি আপনার মনে হচ্ছে যে আপনার দ্বারা সম্ভব না, বা অন্য কিছু এর থেকে সহজ আমল, আপনারা কমেন্টে জানাবেন। এর থেকেও সহজ বা অন্যান্য আমল আছে, আমি দিব। এবং আমার চ্যানেলে 33 হাত আছে, ওগুলো শুনতে পারেন, যেটা উপকার অবশ্যই আপনারা পাবেন। আর একটা বিষয় হলো, এই আয়াত দ্বারা আপনার পানি পড়ে খাবেন। যে কোনো সময় আপনার যতবার পারেন, বেজোড়বার আপনার পানির মধ্যে দম করে পানিটা খাবেন, ইনশাল্লাহ আপনার জাদু ফিনিশ হয়ে যাবে। তো আয়াতটা মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটাই প্রতিবার আপনার তেলাওয়াত করবেন। ইনশাল্লাহ আপনার সমস্ত জাদু বান্টনা আপনার শরীর থেকে নষ্ট হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وجعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون